হ্যালো এভরিওয়ান, আনফোল্ডিং লিটারেচার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে এমসিকিউ সিরিজটি চলছিল সেটার আজকে প্র্যাকটিস সেট আলোচনা করব এবং আজকের টপিক হচ্ছে একটি পোয়েম স্ট্রেঞ্জ মিটিং। তো এই যে পোয়েমটি রয়েছে এটি কিন্তু 9, 10 এবং 11, 12 দুটো সিলেবাসেই রয়েছে। তো চলো এবার শুরু করা যাক। তো এখানে কিন্তু মোট 20টি কোয়েশ্চেন কিন্তু আমি আলোচনা করবো, 20টি এমসিকিউ রয়েছে এবং এখানে ইজি লেভেল থেকে মডারেট টু অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন কিন্তু এখানে আলোচনা করবো এবং তোমরা 20তে মোট কতগুলো অ্যান্সার করতে পারলে সেটা কিন্তু অবশ্যই শেষে কমেন্ট করে জানাবে। তো প্রথম কোশ্চেন, হু রোড স্ট্রেঞ্জ মিটিং? স্ট্রেঞ্জ মিটিং কে লিখেছে? সিগফ্রিড সেসন, রুপার্ট ব্রুক, উইলফ্রেড আবেন, ডব্লিউ.বি. ইয়েটস। দেখো এখন কোশ্চেন গুলো ইজি মনে হতে পারে, কিন্তু যদি এর মধ্যে যদি একটা পোয়েট বা পোয়েমের নাম যদি পরীক্ষায় আসে, পোয়েটের নাম বা যে কোনো একটা লেখার পোয়েটের নাম বা অথরের নাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের মনে অনেক সময় কনফিউশন হয়ে যায় এবং তাড়াহুড়োতে আমরা ভুলটা দাগিয়ে আসি। তো যত বেশি চর্চা করা যাবে ততই ভালো, তাই নয় কি? তাহলে এই পোয়েমটি কে লিখেছে? স্ট্রেঞ্জ মিটিং এটা লিখেছে অপশন সি, উইলফ্রেড অবেন। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য পোয়েম স্ট্রেঞ্জ মিটিং মেনলি অ্যাবাউট? তো স্ট্রেঞ্জ মিটিং কি নিয়ে, এর যে বিষয়টা কি? এ লাভ অ্যাফেয়ার, মিটিং এ ঘোস্ট ইন ব্যাটেল, এ সারেল এনকাউন্টার উইথ এ ডেড সোলজার অর এ মিলিটারি ভিক্টোরি? তো এটার যে মেন থিম সেটা হচ্ছে সারেল এনকাউন্টার। থিম নয় বলবো, এটা হচ্ছে মেন যে বিষয়বস্তু সেটা হচ্ছে অপশন সি, এ সারেল এনকাউন্টার উইথ এ ডেড সোলজার। তো এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট ওয়ার ইজ কন্টেক্সট অফ স্ট্রেঞ্জ মিটিং? তো এখানে কোন ওয়ারের কথা বলা হয়েছে স্ট্রেঞ্জ মিটিং কবিতাটাতে? ওয়ার্ল্ড ওয়ার 2, ওয়ার্ল্ড ওয়ার 1, ক্রিমিয়ান ওয়ার নাকি আমেরিকান সিভিল ওয়ার? এখানে কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 1 এর কথা বলা হয়েছে। নেক্সট আছে 4 নম্বর, ইন হুইচ ফর্ম ইজ স্ট্রেঞ্জ মিটিং রিটেন? কোন ফর্মে লেখা হয়েছে এই পোয়েমটি? ব্যালাড, ব্ল্যাঙ্ক ভার্স, হিরোইক কাপলেট নাকি ফ্রি ভার্স? এটা কিন্তু ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হয়েছে। 5 নম্বর কোয়েশ্চেন, হাউ ডাজ দ্য স্পিকার রিচ দ্য স্ট্রেঞ্জ মিটিং? কিভাবে এই স্ট্রেঞ্জ মিটিংটা মানে কিভাবে হয়? থ্রো স্লিপ, থ্রো এ টানেল আন্ডার দ্য ব্যাটলফিল্ড নাকি ইন এ ড্রিম অর অন এ ট্রেন? তো থ্রো এ টানেল আন্ডার দ্য ব্যাটলফিল্ড। তো সেখানে কিন্তু স্ট্রেঞ্জ মিটিংটা হয়। 6 নম্বর, হোয়াট ইজ সেটিং অফ দ্য পোয়েম? পোয়েমের সেটিং মানে এই পোয়েমটি কোথায় মানে দেখানো হয়েছে? ব্যাটলফিল্ড, এ রুইন চার্চ, এ হেলিশ আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ড নাকি হসপিটাল? এটা কিন্তু একটা হেলিশ আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডে দেখানো হয়েছে। নেক্সট রয়েছে, হোয়াট পোয়েটিক ডিভাইস ডমিনেটস দ্য পোয়েম? কোন ধরনের পোয়েটিক ডিভাইস রয়েছে এই পোয়েমে? সিমিলি, আইরনি, স্যাটাইর নাকি পান? তার অ্যান্সার হয়ে যাচ্ছে আইরনি রয়েছে। ঠিক আছে। নেক্সট রয়েছে মডারেট লেভেলের কোশ্চেন এখন, হোয়াট ইজ আইরনিক অ্যাবাউট দ্য স্ট্রেঞ্জ মিটিং? স্ট্রেঞ্জ মিটিং আইরনিক ব্যাপারটা কি রয়েছে? দ্য স্পিকার meets the soldier he has killed, the dead soldier gives a weapon, the war is over, the meeting is joyful। তো এখানে কিন্তু যে এনিমি যে সোলজারকে কিল করেছে, তো তার সাথে কিন্তু তার মৃত্যুর পরে দেখা হচ্ছে। দ্য স্পিকার মিটস দ্য সোলজার হি হ্যাজ কিল্ড, তো অপশন হয়ে যাচ্ছে কারেক্ট আছে। এটা কিন্তু এখানে আয়রন। তারপরে 9 নম্বর, হোয়াট ইজ দ্য অ্যাটিটিউড অফ দ্য ডেড সোলজার টুয়ার্ডস ওয়ার? তো এই যে মৃত সোলজার তার ওয়ার সম্পর্কে তার মতবাদটা কি? এনথুজিয়াস্টিক, বিটার, সোরোফুল, প্রাউড অ্যান্ড বোস্টফুল, সাইলেন্ট অ্যান্ড কনফিউজড? সেটা কিন্তু বিটার অ্যান্ড সোরোফুল, অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট। এবার 10 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য ফ্রেজ আই অ্যাম দ্য এনিমি ইউ কিল্ড মাই ফ্রেন্ড শো? এইটা এই ফ্রেজটা কি বোঝাচ্ছে? রিভেঞ্জ, কনফিউশন, প্যারাডক্স, ট্র্যাজেডি নাকি এক্সাইটমেন্ট? এটা কিন্তু বোঝাচ্ছে প্যারাডক্স এবং ট্র্যাজেডি, যে আমি সেই এনিমি আমাকে যাকে তুমি মেরে ফেলেছিলে তাদের কিন্তু মৃত্যুর পর সেই একই জায়গায় কিন্তু দেখা হয়েছে। এবার নেক্সট হচ্ছে 11 নম্বর, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য স্ট্রেঞ্জ মিটিং? স্ট্রেঞ্জ মিটিং এর থিম কি? গ্লোরি অফ ওয়ার, ন্যাশনাল প্রাইড, ফিউটিলিটি এন্ড হরার অফ ওয়ার, অ্যাডভেঞ্চার এন্ড থ্রি? তো এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে ফিউটিলিটি এন্ড হরার অফ ওয়ার, এটাই কিন্তু স্ট্রেঞ্জ মিটিং এর থিম। 12 নম্বর, হাউ ডাজ দ্য ডেড সোলজার ভিউ হিজ লাইফ অ্যান্ড ডেথ? মৃত সোলজারটি তার লাইফ এবং যে মৃত্যুকে কিভাবে দেখছে? অ্যাজ আ স্যাক্রিফাইস ফর হিজ কান্ট্রি, অ্যাজ এ নোবেল অ্যাচিভমেন্ট, অ্যাজ এ ওয়েস্ট ডিউ টু ওয়ার, অ্যাজ পার্ট অফ ডেস্টিন? তো সে কিভাবে দেখছে? সে দেখছে অ্যাজ এ ওয়েস্ট ডিউ টু ওয়ার। ঠিক আছে। সে ভাবছে যে মৃত্যুটা তার যে এই যে মৃত্যুটা এটা কিন্তু মানে একটা ওয়েস্ট, মানে এটা একটা ব্যর্থতা, যে এই যে ওয়ারের যে ব্যর্থতা সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। 13 নম্বর, হুইচ লিটারেরি মুভমেন্ট ইজ উইলফ্রেড আবেন অ্যাসোসিয়েটেড টু? উইলফ্রেড আবেন এই যে কবি, এই কবিতার যে কবি সে কিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড? কোন লিটারেরি মুভমেন্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড? রোমান্টিসিজম, মডার্নিজম, ওয়ার পোয়েটস, রিয়ালিজম নাকি ভিক্টোরিয়ান? সে কিন্তু ওয়ার পোয়েটস বা রিয়ালিজমের সঙ্গে কিন্তু অ্যাসোসিয়েটেড। নেক্সট রয়েছে, হোয়াট ডাজ আন্ডারগ্রাউন্ড সেটিং সিম্বলাইজ? আন্ডারগ্রাউন্ড সেটিং কি সিম্বলাইজ করছে? হেভেন, পিউরিটি, সাইকোলজিক্যাল ট্রমা অ্যান্ড ডেথ নাকি পলিটিক্যাল কনফ্লিক্ট? তো এখানে যে আন্ডারগ্রাউন্ড সেটিং রয়েছে সেটা কি এখানে সিম্বলাইজ করছে? সাইকোলজিক্যাল ট্রমা অ্যান্ড ডেথ। এটাই কিন্তু এখানে কেউ কিন্তু আবার অন্য কিছু ধরে নিও না। নেক্সট রয়েছে
অ্যাডভান্স লেভেলের কোশ্চেন। 15 নাম্বার, হোয়াট ডাজ দ্য পোয়েম সাজেস্ট অ্যাবাউট দ্য পোয়েটস ভিউ অন ওয়ার্ক? এই বইটার যে ভিউ রয়েছে এই ওয়ার্ড সম্পর্কে সেটা কি? হোয়াট ইজ নেসেসারি, হোয়াট ইজ নোবেল অ্যান্ড গ্লোরিয়াস, হোয়াট ডিহিউম্যানাইজেস অ্যান্ড ডিস্ট্রয়স, হোয়াট ক্রিয়েটস পিস। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে হোয়াট ডিহিউম্যানাইজেস অ্যান্ড ডিস্ট্রয়স। ঠিক আছে, নেক্সটে রয়েছে এই যুদ্ধ কিন্তু অমানবিক এবং এটা কিন্তু ধ্বংস করে। ঠিক আছে, ধ্বংসকারী। 16 নাম্বার, হোয়াট লিটারারি ডিভাইস ইজ ইউজড ইন দ্য লাইন foreheads of men had blade where no words were? এটা কি ধরনের লিটারারি ডিভাইস এখানে ইউজ হয়েছে? তো এখানে কিন্তু হাইপারবোল, সিম্বলিজম, অক্সিমরন, আইরনির মতো কিন্তু এখানে সিম্বলিজম ইউজ হয়েছে। 17 নাম্বার, হোয়াট ডাজ ফ্রেঞ্চ মিটিং রিফ্লেক্ট অ্যাবাউট দ্য উইলফ্রেড ওভেন স্টাইল? তো উইলফ্রেড ওভেনের স্টাইল এখানে কোন ধরনের স্টাইল এখানে দেখা গেছে? এটা স্যাটিরিক্যাল হিউমার, হার্শ রিয়েলিজম, কম্প্যাশন, রিদমিক ব্যালান্স নাকি এপিক স্টোরি টেলিং? এখানে কিন্তু হার্শ রিয়েলিজম অ্যান্ড কম্প্যাশন এটাই কিন্তু দেখা গেছে। 18 নাম্বার, হোয়াট ডু দ্য কাইন্ড ওল্ড সান অ্যান্ড সুইট রানিং আওয়ার সিগনিফাই ইন দ্য পোয়েম? তো এই দুটো জিনিস এখানে কি সিগনিফাই করছে? এই দুটো জিনিসের তাৎপর্য কি? কাইন্ড ওল্ড সান অ্যান্ড আর সুইট রানিং আওয়ার comfort and healing, the passage of time and contrast to world's weather condition নাকি religious imagery? তো এই দুটো কিন্তু এখানে বোঝাচ্ছে the passage of time and contrast to world's craft। এটা কিন্তু হয়ে যাচ্ছে অ্যান্সার। 19 নাম্বার কোয়েশ্চেন, হোয়াট ইমোশন ডমিনেটস দ্য ডেড সোলজার্স টোন? ডেড যে সোলজার, মৃত যে সোলজার রয়েছে তার টোনে কি রয়েছে? অ্যাঙ্গার, হোপ, রেজিগনেশন অ্যান্ড সোরো অ্যান্ড হিউমার। কি রয়েছে? রেজিগনেশন অ্যান্ড সোরো। ঠিক আছে, লাস্ট কোশ্চেন 20 নাম্বার, হোয়াই ইজ দ্য মিটিং স্ট্রেঞ্জ? এই মিটিংটি যে দেখাটি, শেষ দেখা, সেটা স্ট্রেঞ্জ কেন? ইট হ্যাপেন্স অন এ মাউন্টেন, ইট অকার্স ইন এ dream, it takes place between two dead enemies in the afterlife, it is full of joy and celebration। তো এটা স্ট্রেঞ্জ, অদ্ভুত এই কারণেই যে it takes place between two dead enemies in the afterlife, তাদের কিন্তু এটা পরবর্তী জীবন, মানে মৃত্যুর যে পরবর্তী সময় সেই জীবনকে দেখাচ্ছে এখানে। তো অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এই হলো 20টি অ্যান্সার। এর মধ্যে কতগুলো তোমরা অ্যান্সার করতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু কম্পিটিশনটাও তোমরা বুঝতে পারবে। এবং এরকম আগে যদি তোমরা কোশ্চেন বা প্র্যাকটিস সিরিজ চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে কিন্তু তোমরা পরবর্তী ভিডিওগুলো পাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।